أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি। উদ্দেশ্য হলো আপনারা যাতে সহজে নিজেরাই কোরআনকে বুঝে বুঝে পড়তে পারেন। ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কীভাবে কোরআনের তর্জমা করতে হয়। আজকে আমি সূরা হামিম সাজদা এর 51 নম্বর আয়াত থেকে তর্জমা করব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অল্প কয়েকটা আয়াত বাকি আছে, আজকে আমি শেষ করব। ওয়া এবং, ওয়া মানে এবং, এটা হলো এবং, এবং ইংরেজিতে বলে অ্যান্ড, যুক্ত করছে আগের সেন্টেন্সের সাথে। ওয়া এবং, ওয়া মানে এবং, ইজা যখন, ইজা যখন, আমনা, এটা হলো না মানে আমরা, আমরা নিয়ামত দিয়েছি। এই নিয়ামত দেওয়াটা একটা কাজ। যখন বার্ব থাকে তখন বার্বের সাথে ডোয়ারটা থাকে, মানে নিয়ামত দেওয়া একটা কাজ। কে নিয়ামত দিয়েছে? আমরা দিয়েছি। আর সবসময় কর্তা আমি, তুমি, সে, তারা এগুলাই হয়। কর্তা কখনো আমাদের হয় না। যেমন আমাদের বাড়ি হয়, আমাদের ঘর হয়, তারপরে হলো তাদের উপর, এরকম হয়। কিন্তু সবসময় যেমন আমরা যারা ইংরেজি জানি, আই ডো, আই মানে এখানে কর্তা, উই ডো। হি ডাজ, সে করে, সে কর্তা। ইউ ডো, তুমি করো। তাইলে আই, ইউ, তারপরে হি, এগুলা কর্তা হয় সবসময়। তাহলে বার্বের সাথে আমি, তুমি এরকম থাকবে। ওয়া ইজা যখন, আমনা মানে হেনে না মানে আমরা, এটা হইল একটা বার্ব বা এটা একটা বার্ব বা ক্রিয়াপদ। তো যে কাজটা করে আরবিতে সবসময় ওই ব্যক্তিটা লাগানো থাকে। আমরা নিয়ামত দিয়েছি, এখানে কাজটা আমরা করেছি। ওয়া ইজা যখন, আমরা নিয়ামত দিয়েছি, আলা মানে ওপরে, আল ইনসানি মানুষের ওপরে। যখন আমরা মানুষের ওপরে নিয়ামত দেই, আরও দোয়া, সে মুখ ফিরিয়েছে। আরও দোয়া মানে সে মুখ ফিরিয়েছে, যেহেতু জবর আছে সে। যেমন কলা, সে বলেছে। কুল না, যখন না থাকে আমরা বলেছি। কুল তা, তুমি বলেছ। আর যদি কিছুই না থেকে কলা, তখন সে। যেমন কলা, এই কোরআনে এটা সবচেয়ে সহজ শব্দ, এই জন্য আমি এটা উদাহরণ দিচ্ছি। কলা, সে বলেছে। তাহলে কলা, সে বলেছে, জবর থাকলে সে। সবসময় যে বলা একটা বার্ব, এখন চিন্তা করতে হবে যে এটার বার্বের কর্তাটাকে। যদি কুল না হইতো আমরা, কুল তা, তুমি, আর কোনো কিছু যখন নাই, কলা সে, তাহলে আরও দোয়া, সে মুখ ফিরিয়েছে। ওয়া ইজা আমনা, আমরা নিয়ামত দিয়েছি, আলাল ইনসানি মানুষের উপরে, আরও দোয়া, সে মুখ ফিরিয়েছে। ওয়া না, সে দূরবর্তী হয়েছে। না মানে সে দূরবর্তী হয়েছে। বি জানিবিহি, তার কিনার থেকে বা তার পক্ষ থেকে। বি জানি, ওয়া না মানে সে দূরবর্তী হয়েছে। বি জানিবিহি, তার পক্ষ থেকে। জানিব, জুনুব শব্দের অর্থ কোরআনে বেশিরভাগ এই শব্দটা জুনুব হিসেবে আসছে, আর এখানে জানিব হিসেবে আসছে। জানিব মানে কিনার, মানে মানুষ যে পার্শ্ব বোঝায়, মানে আমরা যে বসি ওইটা কিনার শরীরের, বাম কিনার ডান কিনার, ওইটাকে জুনুব বলে। আর এই শব্দটা এখানে এসে ওয়া না, সে দূরবর্তী করেছে। বি জানিবিহি, তার কিনার থেকে, মানে তার পক্ষ থেকে। বি মানে জানিবিহি, জানিব মানে কিনার, হি মানে তার, তাদের পক্ষ থেকে, তাদের কিনার থেকে তারা দূরে সরে গেছে, মানে তাদের পক্ষ থেকে তারা দূরে সরে গেছে। তাহলে আবার আমি এটা ক্লিয়ার করি। ও না, সে দূরবর্তী হয়েছে। না মানে দূরবর্তী হওয়া বা দূরবর্তী সে করছে, এখানে হয় যেহেতু নিজে হয়েছে। ও না, সে দূরবর্তী হয়েছে। বি জানিবিহি, জানি বলল কিনার, তাহলে তার কিনার হইতে মানে তার পক্ষ হইতে, তাদের পক্ষ থেকে। হি মানে এটা প্লুরাল, এই জন্য তাদের পক্ষ থেকে সে দূরে সরে গেছে। ওয়া ইজা যখন, মাসাহু
ওয়া ইজা মাসাহু, এই যে মাসাহু ওয়া ইজা যখন মাসাহু সে স্পর্শ করেছে, যেহেতু মাসা মানে যেহেতু জবর আছে সে স্পর্শ করেছে আর সে করে নাই, এই আশারু যেহেতু এটার উপর পেশ আছে এটা হলো কর্তা। ওয়া ইজা যখন মাসাহু তাকে স্পর্শ করেছে আশারু মন্দ, ওয়া ইজা যখন মাসাহু আশারু তাহলে এই শারু তাকে স্পর্শ করেছে। এই মাসা মানে আমরা এই শব্দটি ইংরাজিতে ব্যবহার করি, আমরা মাসাজ বলি। মাসাজ মানে হলো যে মেসেজ করে দেওয়া, মানে স্পর্শ করা। ওয়া ইজা যখন মাসাহু আশারু যখন তাকে ক্ষতি স্পর্শ করেছে, শারু মানে ক্ষতি। ফাজু অধিকারী, ফাজু মানে অধিকারী। দুআই সে দোয়ার অধিকারী, আরিদ যেটা দীর্ঘ সময় ব্যাপী সে দোয়া করে। যখন মানুষকে মন্দ স্পর্শ করে সে অনেক সময় ব্যাপী আল্লাহর কাছে কান্নাকাটি করে। ফাজু মানে অধিকারী, দুআই দোয়ার অধিকারী, আরিদ যেটা দীর্ঘ, আরিদ মানে দীর্ঘ, এটা হলো এটার গুণ বা নাত, বা এটাকে অ্যাডজেক্টিভ, বা আরবিতে এটাকে বলা হয় যে এই নাত বলে, নাতও বলে সিফাতও বলে। ওয়াজু মানে অধিকারী, দুআই দোয়ার অধিকারী, আরিদ যেটা দীর্ঘ অনেক সময় ব্যাপী। কুল বলুন, আল্লাহ নবীকে বলছে কুল বলুন। আর যদি কলা হইতো তিনি বলেছেন হয়তো, আর কলু হইলে কলা একজন সে বলেছে, আর কলু মানে তারা বলেছে, আর কুল মানে বলুন, এটা আদেশযোগ শব্দ। কুল বলুন, আ মানে কি প্রশ্ন করার জন্য, রয়তুম তোমরা কি দেখেছ, হ্যাঁ দেখা মানে ভেবে দেখা। কুল বলুন আ মানে কি রয়তুম, তুম মানে হ্যাঁ তোমরা, এই যে ভেবে দেখা একটা কাজ, হ্যাঁ তোমরা কি ভেবে দেখেছ, এই কাজটা তোমরা করছে। আর ইংরেজিতে আমরা তুমি তোমরা কি ইউ বলি, তাই না? আই ডো, উই ডো, ইউ ডো, ইউটা হইল কর্তা, একজন হইলে আমরা বলি তুমি, আর বেশি বললে তোমরা, হ্যাঁ তোমরা, তুম মানে তোমরা। কুল বলুন আ মানে কি রয়তুম তোমরা কি ভেবে দেখেছ, কাজটা হ্যাঁ তোমরা করছে। আরবিতে একটা শব্দই একটা সেন্টেন্স, কারণ সবসময় বার্বের সাথে কর্তাটা লাগানো থাকে, এই জন্য। কুল বলুন আ মানে কি রয়তুম তোমরা কি ভেবে দেখেছ, তুম মানে তোমরা। ইন যদি কানা হয়, ইন যদি, ইন মানে যদি, কানা মানে হওয়া, মিন ইনদাল্লাহি আল্লাহর পক্ষ থেকে। এখানে আল্লাহ কোরআন সম্পর্কে বলছে, মানে কোরআনটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়। কুল বলুন আ মানে কি রয়তুম তোমরা কি দেখেছ, এখানে ভেবে দেখা, তোমরা কি ভেবে দেখেছ। ইন যদি কানা হয়, মিন ইন্দা মিন হইতে, ইন্দা মানে নিকটে, আল্লাহি আল্লাহ নিকট থেকে যদি এটা হয় মানে কোরআন। সুম্মা অতঃপর কাফার তুম, এই যে কাফারও মানে হলো যে কুফুরি করা, এটা কাজ, তাইলে এখানে একটা কর্তা অবশ্যই আছে কাজের সাথে, এলো তোমরা। তোমরা যদি কুফুরি করো, যদি কোরআন আল্লাহর কাছ থেকে আসে এবং তোমরা যদি কুফুরি করো, কাফার তোমরা কুফুরি করেছ, বিহি তার ব্যাপারে, মিন বিহি তার ব্যাপারে, মান মানে কে, আদু আল্লাহ বেশি বিভ্রান্ত, হ্যাঁ আলিফ দিয়া এটাকে বেশি বুঝাইছে, সুপারলেটিভ বুঝাইছে, কম্পারেটিভ সুপারলেটিভ করার জন্য আলিফটা ব্যবহৃত হয়। মান মানে কে, আদু আল্লাহ বেশি বিভ্রান্ত, তাহলে তুলনা করছে কে বেশি বিভ্রান্ত, মিন হইতে মান ওই ব্যক্তির চেয়ে, হুয়া সে, ফি শিককিন সে বিরোধিতার মধ্যে আছে, বাই দূরবর্তী বিরোধিতার মধ্যে আছে, যে তার চেয়ে এর চেয়ে আর কে বেশি বিভ্রান্ত আছে, মানে সেই বেশি বিভ্রান্ত। তাইলে কুল বলুন আ মানে কি প্রশ্ন করার জন্য, কুল বলুন আ মানে কি রয়তুম তুমি কি ভেবে দেখেছ, ইন যদি কানা হয় মানে এটা যদি হয়, এ কোরআন যদি হয়, মিন ইনদাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, সুম্মা অতঃপর কাফারতুম তোমরা কুফরি করেছো, বিহি কোরআনের ব্যাপারে, মান কে, এখানে মান মানে কে, আদু আল্লাহ বেশি বিভ্রান্ত, মিন হইতে মান ওই ব্যক্তির চেয়ে, হুয়া সে, ফি শিককিন বাইদ যে দূরবর্তী বিরোধিতার মধ্যে আছে, শিকক মানে বিরোধিতার, বাইদ মানে দূরবর্তী,
মানে যে দূরবর্তী বিরোধিতার মধ্যে আছে, এমন বিরোধিতা যে ওইখান থেকে আর ফিরে আসা যায় না, তাইলে ওই ব্যক্তির চেয়ে কে আর বেশি বিভ্রান্ত হইতে পারে? কুল বলুন মানে কি রায়তুম, এনে তোমরা কি ভেবে দেখেছো? ইন যদি কানা হয়, এটা যদি হয় মিন ইনদাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, এ কোরআন যদি হয় সুম্মা কাফারতুম, তোমরা কুফরি করেছো, তুম মানে তোমরা, বিহি তার ব্যাপারে, মান মানে কে, আদওয়াল্লাহ বেশি বিভ্রান্ত, দোয়াল্লা মানে বিভ্রান্ত আর আদওয়াল্লাহ মানে বেশি বিভ্রান্ত। মিন হইতে মান ওই ব্যক্তির চেয়ে, মান যে সে কে, তাইলে মিন হইতে মান, ও মান মানে একটা ব্যক্তিকে বুঝাইছে, মিন হইতে মান ওই ব্যক্তির চেয়ে, হুয়া সে, ফি শিকাকিন বাইদ, যে দূরবর্তী বিরোধিতার মধ্যে আছে, তার চেয়ে কে বেশি বিভ্রান্ত, মানে এর চেয়ে তো আর কেহ বেশি বিভ্রান্ত হইতে পারে না। সা অবশ্যই, নুরি হিম আমরা দেখাবো, নুরি মানে আমরা দেখাবো, শব্দ হলো আরো থেকে ইউরি নুরি এভাবে আসছে। সা মানে শীঘ্রই, নুরি হিম আমরা দেখাবো, এখানে কর্তা হইল আমরা, যেহেতু কর্তা আমরা, হিম মানে তাদেরকে, তারা নয়, কারণ একই সেন্টেন্সে আমরা তারা থাকতে পারে না, তাদেরকে। সা মানে শীঘ্রই, নুরি আমরা দেখাবো, হিম তাদেরকে, আয়াতিনা আমাদের আয়াত। এই যে দেখেন এখানে না কিন্তু আমরা নয়, আমাদের, কারণ এটা বার্ব নয়, বার্ব থাকলে এটা কর্তা হিসেবে থাকতো, এটা কর্তা না, এটা হলো সম্পর্কযুক্ত মুদাফিলাই, আমাদের, আমরা নয়। তাহলে সা মানে শীঘ্রই, নুরিহিম আমরা দেখাবো, আয়াতিনা আমাদের আয়াতসমূহ, এটা প্লুরাল, আয়াতিনা আমাদের আয়াতসমূহ, ফি আফাকিন দিগন্তের মধ্যে, মানে এখানে বিশ্বের মধ্যে অথবা আশেপাশে, বিভিন্নভাবে এগুলার মানে বাংলা করা হয়েছে। আফাক মূলত হইল দিগন্ত, তাইলে দিগন্তের মধ্যে দেখাবো না বললে বিশ্বের মধ্যে দেখাবো অথবা আশেপাশে দেখাবো, এরকম হলে ভালো হয়। সা নুরিহিম আমরা দেখাবো, আয়াতিনা আমাদের আয়াতসমূহ, আমাদের আয়াতসমূহ আমরা শীঘ্রই দেখাবো, নিদর্শন, আয়াত মানে নিদর্শন, সা মানে শীঘ্রই, নুরিহিম তাদেরকে দেখাবো, আমরা দেখাবো, নু মানে আমরা, হিম মানে তাদেরকে, আমরা দেখাবো তাদেরকে। আল্লাহ বলছে আমি, মানে সবসময় আল্লাহ আমি কে আমরা বলছে, তাহলে সা মানে শীঘ্রই আমি দেখাবো তাদেরকে, আয়াতিনা আমাদের আয়াতসমূহ, মানে আমার আয়াতসমূহ, ফি আফাকি দিগন্তের মধ্যে, ফি আফাক মানে দিগন্তের মধ্যে বা বিশ্বের মধ্যে আমি তার নিদর্শনসমূহ দেখাবো, ওয়াফি আনফুসিহিম এবং তাদের নিজেদের মধ্যে দেখাবো আয়াত। আল্লাহ বিভিন্নভাবে নিদর্শন দেখান, জ্বর দেয়, বৃষ্টি দেয়, ধ্বংস করে, হাত্তা যতক্ষণ না তাবাইয়ানা স্পষ্ট হয় লাহম তাদের জন্য, আন্নাহু যে তিনি, আল হাক্ক সত্য, যে আল্লাহ সত্য, যতক্ষণ পর্যন্ত বিষয়টা স্পষ্ট না হয় যে আল্লাহ সত্য। মানে কি অতবে লাম না, তবে কি না, ইয়াকফি এটা যথেষ্ট, কাফা থেকে আসছে, কাফা বিরব্বিকা তোমার রবের জন্য কি যথেষ্ট নয়? এনে প্রশ্ন করছে, মানে কি, ওয়া তবে, লাম না তবে কি না, এটা অতীতের জন্য লাম শব্দটা, এই লামটা অতীতের জন্য ব্যবহৃত হয়, আর লান মানে ভবিষ্যতের জন্য। মানে কি ওয়া তবে, লাম না তবে কি না, মানে কি, ওয়া তবে, আমরা কি তবে না, কিন্তু পড়ার সময় তবে কিনা পড়ি, তবে কিনা, ইয়াকফি যথেষ্ট, বিরব্বিকা তোমার রবের জন্য, আন্নাহু যে তিনি, আলা কুল্লি শাইন সব কিছুর উপরে, আলা মানে উপরে, কুল্লি মানে সব, প্রত্যেক, শাইন সব কিছুর উপরে, শাহিদ আল্লাহ সব কিছু প্রত্যক্ষ করছেন, শাহিদ শব্দের অর্থ প্রত্যক্ষ করা অথবা সাক্ষী দেয়, মানে আল্লাহ প্রত্যক্ষ করছেন সব কিছু। আলে সাবধান, জেনে রাখ, আনকোশ্চেনেবলি এটা বিভিন্নভাবে ব্যবহৃত হয়, তিনটাই এটার অর্থ আছে, আলা জেনে রাখো অথবা সাবধান, অথবা ইংরেজিতে আনকোশ্চেনেবলি এটা কোনো সন্দেহ নাই, আলে সাবধান জেনে রাখো, আনকোশ্চেনেবলি, ইন্নাহু নিশ্চিত তিনি, ইন্নাহুম নিশ্চিত তারা, এনে হোম তাদের নয়, যেহেতু ইন্না আছে, ইন্নার সাথে সবসময় হোম থাকলে, যেমন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, মানে এটা কর্তা হিসেবে, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এখানে নিশ্চয়ই তারা, আলা সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ফি মিরিয়াতিন তারা সন্দেহের মধ্যে আছে, মিরিয়াতিন মানে সন্দেহ, মিন লিক ই মোলাকাতের ব্যাপারে, লিক ই মানে একটা মিম লাগান, তার মোলাকাত হয়ে যাব, তাহলে
ইন্নাহুম ফি আলা, জেনে রাখো সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ফি মিরিয়াতিন সন্দেহের মধ্যে আছে, মিন লিকাই মোলাকাতের ব্যাপারে রব্বিহিম তাদের রবের সাথে মোলাকাতের ব্যাপারে তারা সন্দেহের মধ্যে আছে। আলা সাবধান, জেনে রাখো, আনকোশ্চেনেবলি, ইন্নাহু নিশ্চয়ই তিনি, না আল্লাহ, বিকুল্লি শাইইন, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে সব কিছুকে মুহিত তিনি বেষ্টন করে আছেন, পরিবেষ্টন করে আছেন। ধন্যবাদ।